মামাম গুড মর্নিং। মামাম ওঠো, বলো গুড মর্নিং। আজকে একটু তাড়াতাড়ি ওঠো বাবা। যাই চলো আমরা একটু পুজো দিয়ে আসি। বলো গুড মর্নিং এভরিওয়ান। বলো বলো, কতদিন ব্লগ করিনি। খাও, জল খেনো, তাড়াতাড়ি চলো। ওকে স্নান করাবো না তো, ওকে স্নান করাবো না তো। তাড়াতাড়ি জল খাও, জল খাও। চলো চলো চলো, আমরা বেড়াতে যাবো, বেই বেই যাবো, বেই বেই জল খেয়ে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন একটা ব্লগে সবাইকে আবারও স্বাগত। ব্লগটা সকাল থেকে শুরু করে দিয়েছি। আজকে যাচ্ছি হচ্ছে আজকে রোববার, আর আজকে যাচ্ছি হচ্ছে আমরা নৈহাটির বড় মার দর্শনে। অনেক দিন ধরেই যাবো যাবো ভাবছি, তো যাওয়া হয়ে ওঠে না। তো মামামকে আজকে তুলে দিয়েছি। আমি তো স্নান টান করে রেডি, পুজোও হয়ে গেছে। আর রিক একটু বাজার করে ফিরছে, মামামকে এবার খাওয়াবো, রেডি হব, তারপরে বেরোবো। তো দেখা যাক ঠাকুরের দর্শন হয় কিনা আজকে। মামামের খাবার দাবার রেডি, মানে মামার খাবার করে নিয়ে এলাম। আর এখানে হচ্ছে আমার পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরের। সকালবেলা পুজো দিলে একটা মনটা পুরো ফ্রেশ হয়ে যায়। তো সকালে আগে তো ঘরের ঠাকুরকে পুজো দিয়ে তারপরে বেরোতে হবে, তো আমি পুজো দিয়ে নিলাম রিক বাজার করতে করতে। সেই টাইমে আমি সব এদিকে গুছিয়ে নিচ্ছি। দেখি মেয়েটাকে এবার ডাকি। মামাম তো, মাসি মামামকে দাও। আমি রেডি, মামাম রিক রেডি, বেরিয়ে গেছে। তো চলো দেখা যাক বড় মার দর্শন হয় কিনা। টাটা, পুজো দিতে যাচ্ছি। হুম, হ্যাঁ মাসি, আসলাম। সাবধানে থেকো, আর দেখে নেবে যাওয়ার আগে যে সবগুলো করেছে কিনা। মামাম বলতে হয় আসছি। তো আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দর্শনে। মানে আমরা বাড়ি থেকে বেরিয়ে হাতিবাগান থেকে আমরা যাচ্ছিলাম হচ্ছে উল্টোডাঙা। উল্টোডাঙা থেকে আমরা ট্রেন ধরেছিলাম গেদে লোকাল, শিয়ালদা টু গেদে। তো আমরা গিয়েই তাড়াতাড়ি উঠে ট্রেনটা পেয়ে গেছি সঙ্গে সঙ্গে। আর মামাম এখানে ওর বাবার কোলে প্রায় ঘুমিয়েই পড়েছিল। ট্রেনটা একটু বেশ ভিড় ছিল, আর আমরা বসার জায়গা পেয়েছি। আর তারপরে পৌঁছালাম, আমরা স্টেশনে নামলাম হচ্ছে নৈহাটি থেকে। আর আমরা এই ফার্স্ট টাইম যাচ্ছি, তো আমরা জানি না, তো ওখানে জিজ্ঞেস করলাম যে কীভাবে। তো সবাই বলল যে স্টেশন থেকে জাস্ট সোজা হেঁটে গেলেই, বেশিক্ষণ নয়। তো সেইভাবে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। এখানে টোটো পাওয়া যায়, যারা হাঁটতে পারে না তারা টোটোতে উঠতে পারে। কিন্তু আমরা তিনজনে মানে আমি মাম্মা আর তিনজনে আমরা হেঁটে হেঁটেই গেলাম। আর গিয়ে দেখি যে মানে কোথা থেকে লাইনটা শুরু হয়েছে, তো জিজ্ঞেস করলাম। আর যেতে যেতেই অনেক দোকান পড়বে ঠাকুরের, এবং কত সুন্দর ফুল, মানে টাটকা টাটকা ফুলের মালা। আর এই হচ্ছে মন্দিরটা। তো বিশাল লাইন পড়েছিল, তো লাইনটা খুব দ্রুতই এগোচ্ছিল। তো আমি রিককে লাইনে বললাম তুমি দাঁড়াও, তারপরে হচ্ছে আমি ফুলের ডালাটা কিনে নিয়ে আসি। তো ওখানে জুতো খুলে মামাম আর রিক হচ্ছে পরে গেল হচ্ছে জুতো খোলার জন্য। আর আমরা এখানে দাঁড়ালাম। এই হচ্ছে লাইন, ওই গলির একদম মাথায় গিয়ে হচ্ছে মন্দির। তবে লাইনটা জাস্ট আমরা দাঁড়িয়েছিলাম ওই 15-20 মিনিট মতন। প্রচণ্ডই মানে তাড়াতাড়ি এগোচ্ছিল। আর যেহেতু ওটা রোববার ছিল, রোববারের দিন প্রচণ্ড ভিড়ও হয়েছিল পুজো দেওয়ার জন্য। আর একটু গরম গরম লাগছিল, রোদ ছিল না, একটু ভ্যাপসা গরম। মামাম একটু গরমে, আর এখানে আমি বলছি মামাম একটু সেলফি তুলবো, একটু হাসতো। তো খুব বিরক্তি নিয়ে একটু হাসলো। আর এই হচ্ছে লাইন, আর আমি ঠাকুরের ডালা নিয়ে, ও রিক পেছনে দাঁড়িয়েছিল। তারপরে ভেতরে ঢুকলাম, এই পাশ দিয়ে গলি দিয়ে ভেতরে ঢুকে ঠাকুরের মন্দিরের সামনে দিয়ে বেরোনো। অবশেষে আমরা ঠাকুরের দর্শনে, মানে নৈহাটির বড় মায়ের দর্শনে আমরা এখানে ঢুকলাম। আর এই হচ্ছে ভিড়, সামনে দড়ি দেওয়া ছিল, দড়ি দিয়ে সামনে ভিড় খানিকটা খানিকটা করে ছেড়ে দিচ্ছে দড়ি। ওই পুজো দেখার, শ্রীভূমির ঠাকুর দেখার লাইনের মতন আর কি। তো যাই হোক, যেভাবেই হোক বড় মায়ের দর্শন করলাম, খুব ভালোভাবে ঠাকুরকে ডাকলাম যে আমাদের রাজ্যে এখন একটা বড় বিপদ চলছে, সেটা থেকে যেন আমরা মুক্তি পাই, দোষীরা যেন শাস্তি পায়। তারপরে পুজো টুজো দিয়ে আমরা বেরোলাম।
বেরিয়ে যে দোকান থেকে কিনলাম ওখান থেকে ডালাটা রাখলাম, রেখে রিক বলল যে চলো আমরা এখানে পাশেই গঙ্গা, তো ওখান থেকে একটু ঘুরে আসি। তো হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম রিক আর আমি, যে ও বললো চলো গঙ্গার থেকে ঘুরে তারপর আমরা ফিরবো। আর এখানে হচ্ছে একজন গঙ্গার ধার থেকে দণ্ডি কাটতে কাটতে এসে পুজো দিচ্ছে, মানে সবাই ওখানে পুজো দিচ্ছে আর রোববার ভিড়, কী যে ভালো লাগছিল। তো আমরা দুজনে মিলে গঙ্গার ধারে গিয়ে একটু দাঁড়ালাম ওইখানে, তারপরে দুজনে মিলে একটু চা খেলাম, আর মামামের খিদেও পেয়ে গেছিলো, ওকে বিস্কুট কিনে দেওয়া হলো। আর এখানে গঙ্গার জল নেওয়ার জন্য চারিপাশে পাত্রগুলো বিক্রি হচ্ছিল, অনেকে স্নান করছিল গঙ্গার ধারে, যে স্নান করে এখান থেকে গিয়ে তারপরে একবারে পুজো দেবে। তো যাই হোক আমরা এখানে খুব সুন্দরভাবে কিছুক্ষণ সময় এখানে কাটালাম, আমি মামার রিক ওখানে থাকলাম আর কি, কিছুটা সময় কাটিয়ে তারপরে যেহেতু গরম লাগছিলো আর মামামের ঘুমও পেয়ে গেছে, এই যে আমার মামামের মুখটা। আর ওইখানে ছাগল দেখে মাম্মাম ভীষণ খুশি হচ্ছিল, ছাগল তারপরে কুকুর ছিল যেগুলো আর কি, মানে ছাগল টাগল তো আরও কলকাতায় দেখতে পায় না, তো ওইগুলো দেখে খুব খুশি হয়েছে। আর ওর বাবা একটা জলের বোতল কিনে দিয়েছে, ওর জলের বোতলে ও জল খাবে না, ও ওই বোতল থেকেই জল খাবে, মানে ওর জলের বোতল আমি নিয়ে গেছি কিন্তু ওই বোতল থেকেই ঠান্ডা জল খাবে। তো যাই হোক ওর বাবা জল দিল, খাচ্ছে। খেয়ে আমরা তারপরে ফিরলাম হলে বাড়ির পথে ফিরছি আর কি। তো ওই গঙ্গার ধার থেকে স্টেশন অবধি মানে হেঁটে এসেছি, তো আর মামামকে কোলে নিয়ে ওতে এক ফোঁটা হাঁটছে না, বললো যে আমি কিছুতেই হাঁটবে না। তো সেই জন্য রিক বললো চলো আমরা রিক্সা করে নিই, কারণ আর হাঁটা যাচ্ছে না, গরমও লাগছে, খিদেও পেয়েছে, সকাল থেকে আমরা উপোস করেই গেছিলাম আর বাইরে কিছু খাওয়া দাওয়া করিনি, কারণ বাইরে ওই কচুরি তরকারি খাওয়া ঠিক ভালো লাগে না। তারপরে ভাবলাম যে বাড়ি এসেই আমরা খাওয়া দাওয়া করবো, সেই জন্য আমরা রিক্সা করে স্টেশনের পথে যাচ্ছি। আর অলমোস্ট আমরা স্টেশনে পৌঁছেও গেছি, এবার ট্রেনের অপেক্ষা। আমরা নৈহাটি থেকে শান্তিপুর শিয়ালদা লোকাল ধরেছিলাম। তো আমরা বাড়ি এসে এবার মামামি যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুম দেবে। আর সে এখন মাসির কোলে শুয়ে শুয়ে বলছে সে নাকি পাকুম বুড়ি। তুমি কি পাকুম বুড়ি? হ্যাঁ, চলো ঘুম দেবে, এসো।